মহামান্য আদালতকে আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি, তার মানে এই নয় যে আমরা আমাদের সাথে ঘটে যাওয়া অন্যায় মেনে নিয়েছি। ভারতীয় আইন ও বিচার ব্যবস্থা দলীয় ক্ষমতাবানদের অনুকূলে তৈরি। তিনি মনে করেন, আমরা আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে শিক্ষা দপ্তর নাকি 462 জনের জায়গায় বড় একটি সংখ্যা বানিয়ে নাম দিল, তো ওনারা 10,323। এই 10,323 নাম দিয়ে সবাই সার্টিফাই করে দিল কোনো উদ্দেশ্য বা প্রণোদিতভাবে। যাই হোক, পরবর্তী সময়ে ওই শিক্ষা দপ্তর মামলা আপিল করলেন সুপ্রিম কোর্টে ওই শিক্ষকদের বাঁচানোর জন্য। কীভাবে ওই শিক্ষকদেরকে বাঁচানো যায় তার জন্য শিক্ষা দপ্তর আপিল করলেন সুপ্রিম কোর্টে। যে কোনো কারণবশত ওনারা হয়তো ফেলিয়ার হয়েছেন, কিন্তু ফেলিয়ার হওয়ার পরে ওনারা এই ম্যাটারটা স্টপ দিয়ে দিলেন। কিন্তু যেহেতু অন্যায়ভাবে আমরা চাকরিচ্যুত হয়েছি, তার জন্য আমরা ওই শিক্ষা দপ্তরের ওই মিশনটাকে আমরা অব্যাহত রেখেছি যে না, শিক্ষা দপ্তর তো আর তাদের বিষয় নয়, আমাদের জন্য লড়াই করেছিলেন, হয়তো তারা ক্লান্ত হয়েছেন, আমরা তাদের এই প্রয়াসকে অব্যাহত রাখব। কিন্তু যতবারও আমাদের প্রয়াস হয়েছে, দেখা গেল শিক্ষা দপ্তর সম্পূর্ণ বিপরীত ভূমিকা পালন করতেছেন। অর্থাৎ আমাদের শত্রু হিসাবে, আমাদের রেসপন্ডেন্ট হিসাবে ওনারা ভূমিকা চলে গেলেন আমাদের বিরুদ্ধে। কীভাবে আগে আমাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেলেন, এখন প্রত্যেকটা মামলাতে আমাদেরকে বলি দেওয়ার জন্য ওনাদের প্রচেষ্টা অব্যাহত রাখলেন।